الكتاب للناس بالحق صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين وقال الله تعالى في لسان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد محمد हरदम ज़बा से निकाला पाक नमी मोहम्मद हरदम ज़बा सफियाना मोहम्मद अल्लाह तुमी दया करे नासिब करो मदीना अल्लाह तुमी दया करे नासिब करो मदीना नूर नबी के ना देखाया कब्र मांगे नियाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकाला सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह जाबतीय प्रशंसा सर्वद्रष्टा पालनकर्ता रिजिक दाता अहकामुल हाकिमीन रब्बुल आलामीन জাল্লা পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার বসার হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ রবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ, সূরাটির নাম সূরা জুমার, সূরা নম্বর 39 আয়াত নম্বর 41 কিয়দংশ তেলাওয়াত করেছি। এই আয়াত সম্মুখে রেখে বক্তৃতা হবে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বললেন ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক।
We have revealed this book to thee in truth for mankind. নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। অপর জায়গায় কোরআন বলে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। অপর জায়গায় বলে কোরআন ঘোষণা করে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে কোরআন দিয়েছে। কোরআন অনুযায়ী যদি চলা যায় কোনো জায়গাতে অসুবিধা নেই। কোরআন অনুযায়ী যদি চলা যায় কোনো জায়গাতে আপনার কোনো বাধা বিপত্তি আসবে না। কারণ কোরআন পড়া এটাও এক ইবাদত, শুধু নামাজ পড়া ইবাদত নয়, কোরআন পড়াটাও ইবাদত, রোজা করাও ইবাদত, হজ করাও ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। আপনার মনে করছেন যে কর্মজীবন আপনি আপনার জমি হাল কর্ষণ করবেন, ওটা ইবাদত না? ওটাও ইবাদত। যদি জমিতে পানি দেন ওটাও ইবাদত। আপনি নিজের নিত্য প্রয়োজন কাজ করবেন, ওটাও ইবাদত। তখন হবে যখন আপনার কাজটা রাসূলুল্লাহর সুন্নাতি অনুযায়ী হবে। নবীর সুন্নাতের ভিতরে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনি যা করবেন তাই ইবাদত। এমন কোনো সময় নাই যে আপনি ইবাদতের বাইরে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। ভাষাটা ভালো করে বুঝবেন। আল্লাহ কেন তৈরি করেছে? শুধুমাত্র ইবাদতের জন্য। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজে ক ঘন্টা যায়? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, তাই না বাপ? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ক ঘন্টা যাবে? পাকা নামাজি হলে 2 ঘন্টা, আর কাঁচা নামাজি যদি হাইব্রিড হয় 1 ঘন্টা লাগবে না? লাগবে? ও তো আপনার বলে আচ্ছা অন্য নামাজ পড়ছে না, দেন না এখানে দেন, আমার ভিড়টা বাঁধতে দেন। হ্যাঁ এখন রাখেন, যখন চাইবো তখন দিবেন। কাঁচা নামাজির জন্য আপনার লাগবে না। পাকা নামাজি তসবিহ তাহলিল এটা ওটা করবে, আগে আগে মসজিদে যাবে, তাদের একটু লাগবে সময়। তাহলে যদি পাকা নামাজির জন্য ধরি তাহলে 2 ঘন্টা 24 ঘন্টাতে নামাজ পড়লেন, আর 22 ঘন্টা কোথায় গেল? 22 ঘন্টা আপনার তো নামাজ হচ্ছে না। তাই এর জন্য আল্লাহ রাসূল বলেছেন সাল্লু, নামাজ পড়ো কামা রাইতুনি, যেমন আমি রাসূলুল্লাহকে দেখছো। আপনার নামাজটা যদি রাসূলুল্লাহর নামাজের মতো হয় তাহলে আপনি 24 ঘন্টায় ইবাদতে থাকবেন। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পর আপনার কাজ হবে হালাল রুজির উপার্জনের জন্য জমিনে ফাইলে যাওয়া, এবং শরীয়তের বিধান অনুযায়ী থাকতে হবে। লুঙ্গি যেন বাংলাদেশের বর্ডার না পার হয়, এবং আপনার প্রস্রাব ফিরে পানি যেন নেন, এবং যে কাজটা করবেন ওই কাজের ভিতরে যেন সুন্নাত থাকে। আমার কাজটা যেন কোনো হারামি পদ্ধতিতে আপনার উপার্জন না হয়। আল্লাহ পাককে ভয় করে কাজ করবেন, ইবাদত করবেন, সেটা আল্লাহ কাজটাও আপনার ইবাদত হবে। জোহরের নামাজ পড়বো এই নিয়তে আপনি চলে আসেন, তো ফজর থেকে জোহর পর্যন্ত যে ফাঁকা সময়টা ফাঁকা থাকবে না, ওটা ইবাদত হবে। ওটা কি হবে? ইবাদত হবে। আপনি পায়খানা ফিরবেন তো পায়খানাতে নাপাক হবে, হবে কি হবে না? আল্লাহ রাসূল বলছে যারা আমি রাসূলুল্লাহর সুন্নাতি তরিকায় পায়খানা ফিরে, ওটাও তার ইবাদত। যদি ওই পায়খানার ভিতরে খাবার খেতে গেছিল, যাই হোক একটা মোবাইল খাবারের ওখানে হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা দয়া করে স্টেজে জমা দিবেন। কারণ হারানো জিনিস কুড়িয়ে নিতে হয় না, কমসে কম 3 দিন ওখানে যায় এলান করতে হবে যে ভাই এই জিনিসটা কার লাও। তা আপনার তো একটু ধানের জন্য 3 দিন এখানে আসা মুশকিল, একটা বিপদ। তো পড়ে পেলেও দিয়ে দিবেন, কারণ আল্লাহ আপনার ভালো করবে। তো বলছিলাম যেটা, যে আপনি যখন আল্লাহ রাসূলের সুন্নাতি তরিকায় চলবেন আর আপনার কর্মজীবন হাল কর্ষণ করেন, মাস্টারি করেন, টিউশনি করেন, ডাক্তারি করেন, যাই করেন না কেন, সেখানে যদি সৎ পথ থাকে, অসৎ কোনো আপনার কাউকে ঠগাবো এই উদ্দেশ্য নাই, তাহলে জোহর পর্যন্ত যা করবেন সেটাই ইবাদত হবে।
জোহরের নামাজ পড়লেন, নিয়াত করেন আল্লাহ আমি আসর পর্যন্ত আমার হাট বাজার করব। হাট বাজারেও যে যেন সুন্নতি তরিকায় আপনি চলেন, কাউকে ঠগানোর উদ্দেশ্যে দাড়িতে কম বেশি দিব বা লিব বেশি। অনেক লোক আছে বাড়িয়ানগর হাতে দেখবেন, হাটে মাল কিনতে যাওয়ার পরে দাড়ি হয়ে গেছে একটা চাপিয়ে দেয়, তোমার তো বাড়ির জিনিস দিয়ে দাও। বাড়ির হলে কি হবে? আপনি তো কিনতে গেছেন, কেন দিবেন? ওই একটা নেওয়ার জন্য 1 কেজি মাল হারাম। একটা চাপিয়ে দিলেন, লজ্জার খাতিরে বলতে পারলো না। আপনার তো অধিকার নাই, আপনি ন্যায্য ওজন নেন। যেমন ওজন কম দেওয়াও হারাম, লেওয়াও হারাম। আপনাকে শখ করে নিয়ে এসেছে, মাথায় বহেলি একটা বেশি দিবে দিবে, আপনি জোর করে চাপিয়ে দিলেন, দেয় না দেয় না। হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে, আমি পড়ার আগে আমি অনেক দিন এসেছি মাথায় বেচতে। তো আপনার যাওয়ার পরে বলছে যে তোমার বাড়ি জিনিস দাও না, দিলে কি হবে? বাড়ির হালি দেওয়া হবে, আমি দিব তো আপনাকে এমনি দিব, আপনি কেন আপনি চাপিয়ে দিবেন? তো ওই জন্য আপনার বলা হয়েছে আপনি যাই করেন যদি রাসূলুল্লাহর সুন্নাত থাকে তাহলে আপনার ওটা ইবাদত হবে। আসলে আসর থেকে মাগরিব যে কোনো কাজ করেন, আপনি যদি রাসূলুল্লাহর সুন্নাত থাকে আপনার ইবাদত হবে। মাগরিবের এবার নামাজের পরেই আপনি এশা পর্যন্ত বাচ্চাদের ছেলে মেয়েদের শিক্ষা দেন, ওটাও ইবাদত হবে। এশার নামাজের পরে আপনি ঘুমাবেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি ঘুমটা তোদের জন্যই তৈরি করেছি। আমি ঘুম তৈরি করেছি ক্লান্তির জন্য, ক্লান্তি যেন দূর হয়। দেখবেন একটা গাড়ি সারা জীবন ধরে চলে না, চলে মাঝে মাঝে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে হয়। কিছুদিন চলার পরে কি করে? সার্ভিসিং এ নিয়ে যান, যদি না নিয়ে যান ক্যাং জ্বলবে, না হলে তার কোনো আপনার পাশ অকেজো হবে, চলবে না, গাড়িটা অকেজো হবে। আল্লাহ পাকের বান্দা আমরা কিসে সার্ভিসিং করব? আমাদের তো সার্ভিসিং সেন্টার নাই, আছে? আপনি এমন পৃথিবীর কোন মেডিসিন আছে যে আপনার ক্লান্তি দূর হবে, 24 ঘন্টা জেগে থাকবেন? ডাক্তার যত বড় হোক বলবে যে ঘুম আগে আপনার পার। মাথা পাগলা হয়েছে, ঘুম দিলাম, ওষুধ দিলাম, কিন্তু ঘুমের অন্য কোনো ওষুধ নাই। জেগে থাকার ওষুধ দেয় না, দেয় জীবনে ঘুমেরই ওষুধ দেয়। জীবনে কোনো ডাক্তারকে দেখেননি যে ভাই আমার ঘুম হয়েছে একটু জেগে থাকার ওষুধ দেওয়ার জন্য, যেন 8 দিন না ঘুমাই, 24 ঘন্টা কাজ করে নিব, 24 ঘন্টা আইব না, 8 দিন কন্টিনিউ করব। এই অনেক মানুষের এরকম হয় না, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কুলাই না, আর ইচ্ছা হয় আর একটু ভালো হলে, সময় ভালো হলে, ভালো হতে এরকম হয় কি হয় না? তো 24 ঘন্টা ইবাদত করবে, 24 ঘন্টা কাজ করবে, এরকম আছে ওষুধ? ওষুধ নাই। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা বান্দি ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাওমা সুবাতা, আমি আল্লাহ পাক আপনার বলে আছে ঘুম তৈরি করেছি তোমাদের ক্লান্তি দূর করার জন্য। যেমন একটা গাড়ি সার্ভিসিং করলে গাড়িটা ওকে ভালো চলে, আমি আল্লাহ পাকের তোমরা বান্দা রাতে তোমরা যখন ঘুমিয়ে যাও ক্লান্তি শরীর নিয়ে আর চলতে পারো না, রাতে ঘুমিয়ে গেলে দেখবেন সন্ধ্যাবেলায় চলতে পারে না, হয় না? আর পাচ্ছি না, রে হচ্ছে না, দিয়ে 60 হয়ে গেলেন, একই আপনার ঘুমে সকাল হয়ে গেল। সকালবেলায় উঠবেন তো মনে হচ্ছে আবার নতুন জীবন ফিরে পেলেন, আবার সারাদিন করবেন, আলবেন না। কিন্তু ওকে না ঘুমিয়ে যদি বলেন রাতে একটু ডিউটি করে এলেন কালকের জন্য, আজকে আর হবে? কাল যেটা করতেন আজকে রাত্রে করে এলেন ওভার ডিউটি, আপনার পারবেন না। আল্লাহ বলছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাত্রিতে তো আমি তোমাদের ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য, আর রাতের ঘুমটাই সব থেকে ভালো হয়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্রিকে আচ্ছাদন করেছি, ঢেকে দিয়েছি। কারণ দিন আর রাতের ঘুম আকাশ তফার পার্থক্য। দিনে আপনি 14 বার চেতন পাবেন, তারপরে ঘুম ভালো হয় না, গাঢ়। আর রাতে ঘুমাবেন তো একবারে আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে। দিন কেন আমি আল্লাহ দিয়েছি? ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি দিন দিয়েছি তোমাদের কর্মজীবনে কর্ম করার জন্য, উপার্জনের জন্য। আমি আল্লাহ পাকের তোমরা ইবাদত করবে, রাত্রি বেলায় তোমরা আমার আল্লাহ পাকের আপনার বলে হচ্ছে নির্দেশ অনুসারে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী নবী বলেছে রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাও। কবার? রিমোট থাকলে আর আপনার সূরা ইখলাস থাকবে? মেয়েরা এখন আঁচল আর আপনার যত আছে সবকিছু নিয়ে ঘুমায়, আর আপনার আমার ঘরের ছেলেরা মোবাইল নিয়ে বুকে নিয়ে ঘুমায়। কারণ মোবাইল আপনার হচ্ছে জান। 1 সেকেন্ড যদি মোবাইল আর পকেটে না থাকার বিগাল লেগে যায়, মাথায় মনে হয় খুন উঠে গেল। ওকে যদি ভোর রাতে ডাকেন তবুও আগে বাপের ডাকে সাড়া দেওয়ার আগে বিছানা হাঁচড়ায়,
খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ কি খুঁজছি? তো বলছে দাঁড়াও আসছি। তার মানে মোবাইল খুঁজছে, কোথায় ছিল, ঘুমিয়েছিল, হারিয়ে গেছে, এখন খুঁজে পকেটে ভরবে, তারপর বের হবে। বাস্তব না বাস্তব বলছি? দেখবেন ছেলেদেরকে ডাকলে ঘুম থেকে উঠবে বটে, কিন্তু আগে মোবাইলটা খুঁজবে, তারপর বাপের কাছে যাবে। মোবাইল না নিয়ে যাবে না, কারণ মোবাইল খুব প্রয়োজন। হ্যাঁ, মোবাইল খুব ভালো জিনিস, দরকার। কিন্তু মুসলমান, আজ আপনি রাত্রিবেলায় ঘুমাবেন, নবী আমার বললেন 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, 1 খতমের সওয়াব পাওয়া যাবে। কয় খতমের সওয়াব? 1 খতমের সওয়াব পাওয়া যাবে। রাত্রিবেলায় যদি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমান, তাহলে আপনার ওই অবস্থায় যদি মৃত্যুর অবস্থায় মৃত্যু হয়, এই ঘুমের অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলছে শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো ইবাদত বন্দেগী নফল তো উঠে গেল, নফল তুলে দিচ্ছে। আচ্ছা, তুলতে পারবে নফলকে? আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend the night violent standing before the Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা আমি আল্লাহ পাকের আপনার ইবাদত করে রাত্রি কাটায়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নফল ইবাদত করে এবং সাজদায় কাটায়, তারা হলো আমার প্রেমিক প্রেমিকা। ভালো করে বোঝেন, আল্লাহর বান্দাবান্দি সবাই, কিন্তু প্রেমিক প্রেমিকা সবাই না। আল্লাহর সবাই প্রেমিক প্রেমিকা না। একজন মদখোর সেও আল্লাহর বান্দা, একজন গাঁজাখোর সেও আল্লাহর বান্দা, একজন ইবাদতকারী সেও আল্লাহর বান্দা, কিন্তু প্রেমিক প্রেমিকা সবাই না। প্রেমিক প্রেমিকা কারা? আল্লাহ কোরআনে বলেছে সূরা ফুরকান, এই সূরা ফুরকানের আপনার বলা হচ্ছে 64 নম্বর আয়াত 25 নম্বর সূরা, যে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা কিয়ামার সিজদায় কাটালো, মানে নফল নামাজে আর সাজদায় কাটালো, এরা হলো প্রেমিক প্রেমিকা। এখন নফল ইবাদতের উপর ফতোয়া দিচ্ছে। এই কয়েকদিন আগে শবে বারাতে চাঁদ গেল, আল্লাহ মাফ করুক, যে এদের কি যে হবে আল্লাহই ভালো জানে। এক বক্তা, বুঝতে পারলেন, ও রাজমিস্ত্রি, জীবনে হাদিস পড়েনি, আর বাপের দিন না আমার সামনে 10টা হাদিস কোনোদিন জালসাতে বলতে পারবে। ওর কাজ হলো কে কি বললো ওই গীবতটা করা। ওর কাজ হলো কে কি বলেছে ওই গীবত করা। বলছে যে কি শবে বারাতের যদি রাত্রে বা শবে বারাতের দিনে 14 তারিখ দিবাগত রাত্রে যদি রোজা রাখো তো জাহান্নাম যাওয়ার জন্য এটাই যথেষ্ট। মনে হচ্ছে জাহান্নাম আর বাপের টিকিট কাটা। বুঝতে পেরেছেন? বলছে জাহান্নাম যাওয়ার জন্য এটাই যথেষ্ট। ওকে চ্যালেঞ্জ করছি, রানীতালার জমিন থেকে আর বুকের পাটা যদি থাকে হাদিস থেকে দেখাতে হবে যে রোজা রাখলে জাহান্নামে যাবে। একটা সাধারণ কমন সেন্স নাই, একটা ছোট্ট জ্ঞান নাই যে বছরে 5 দিন রোজা রাখা হারাম। কদিন রোজা রাখা হারাম? 5 দিন। ঈদের দিন মানে ঈদুল ফিতর, বকরা ঈদের দিন মানে ঈদুল আজহা, আর ঈদুল আজহার পর পর 3 দিন। এছাড়া যেদিন খুশি রোজা রাখতে পারেন। এই কাঠমোল্লা মুন্সি বাংলা ছাড়া জীবনে কোনোদিন আরবি চোখে দেখেনি, একটা মনে হয় ইবারত সঠিক করে পড়তে পারবে না। বলছে যদি রমজান মাসের মতো মনে করো যে এটা একবারে রোজা করতে হবে, যদি মনে করে ইবাদত এটাই নেকি হবে, তাহলে জাহান্নাম যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই কাঠমোল্লা আর এক বাংলাদেশের কাঠমোল্লা বলছে যদি শবে বারাতের দিন মসজিদে গিয়ে তোমরা ভিড় জমাও, তাহলে ভিড় জমানোর চাইতে বেশ্যাখানায় যাওয়া বেশি ভালো। আস্তাগফিরুল্লাহ বলেন। আপনার বলে হচ্ছে কত হারামখোর। হারামখোর বলছে বেশ্যাখানায় যাওয়া উত্তম। জীবনে কোনোদিন শুনেছেন যে বেশ্যাখানা যাওয়া শ্রেষ্ঠ? জীবনে শুনেছেন? বেশ্যাখানায় গেলে নাকি হয়? মসজিদে গেলে গুনাহ হয়। শবে বারাতের দিনে আপনার রোজা রাখলে গুনাহ হবে, ইবাদত করলে গুনাহ হবে, আর বেশ্যাখানা গেলে উত্তম হবে। তাহলে তা যা, তুই যা বেশ্যাখানায় ঢুকা, তোর বিটিকে ঢুকা, ঠিক না? ঠিক বাপ। তাহলে এই সমস্ত আপনার বলে হচ্ছে যদি বাজে মন্তব্য করে, এই রকম আপনার বলে হচ্ছে ভণ্ডদের কাছ থেকে ঈমানকে হেফাজত করতে হবে। একটা হাদিস কোরআনের দলিল দিচ্ছে না, শুধুমাত্র আপনার বিভ্রান্তকর মতবাদ আপনার মানুষের সামনে তুলে ধরছে। আমি আপনাদেরকে সতর্ক করি, আমরা মুসলমান আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করি, জাহান্নাম যাওয়ার জন্য ইবাদত করি না। ভালো করে বোঝেন, আমরা যেটা করি জান্নাত যাবার জন্য ইবাদত করি। অতএব তোমাদের মতো এটা বাদ ওটা বাদ করতে করতে সব বাদ দিয়ে লম্বালছে কম্বলি দাম নাই। জেনে শুনে কিছু মানুষ পড়ছে না। এই রানীতালা মসজিদ, রানীতালা মসজিদের এখন আপনার বর্তমানে আমি হচ্ছি ইমাম, তো আমার সামনে আপনার পড়ে গেছে একজনা,
তো 3 রাকাত মাগরিবের নামাজ পড়ে ও শুধু পিছন দিকে তাকাচ্ছে। আর এলাকার মধ্যে রানীতলা মসজিদটা সবথেকে এখন বেশি মুসল্লি হয়, কারণ ওটা হচ্ছে সেন্টার মসজিদ। ওখানে নামাজ যারা এমনি যায় তারাও পড়ে, যারা বেড়াতে যায় তারাও পড়ে, মুসল্লি তারাও আছে। তো ও শুধু বারবার পিছনে তাকাচ্ছে পালিয়ে যাওয়ার জন্য, কারণ 3 রাকাত পড়ে আর পড়ছে না। তো আমি পড়ছি আর ও ওই করছে। তো এবার ওখান থেকে তো বেরিয়ে আসতে পারছে না, শেষ হলো, তারপর বেরিয়ে এলো। তো আমি কপালকে হাত দিয়ে বললাম, হায় আল্লাহ, ই পালিয়ে আসবে তার লেগে আসতে পারছে না, তো পালিয়ে তো আসতে পারেনি। তো নফল আপনার পড়লো না আর সুন্নাত পড়লো না। আচ্ছা বলো তো, নফল আর সুন্নাত পড়লে গুনাহ হতো? গুনাহ তো হতো না, কি হতো? নেকি হতো। তাহলে ওর বসে থেকে লাভ নাই। ও এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে 3 রাকাতের বেশি আর পড়িস না, কিন্তু পালাইতেও পারছে না আর পড়ছেও না। তাহলে না পড়াতে পারলে পড়াটা তো ভালো ছিল। হ্যাঁ গো বাপ, হাতের মাথায় কাজ নাই, নফল পড়লেন না, চলে গেলেন, সেটা আলাদা বিষয়। যে আমার খুব টাইম শর্ট, আমার গাড়ি ছুটবে, অমুক হবে সমক হবে, তো আমার নফলটা যদি না পড়ি গুনাহ হবে না, কিন্তু নেকি তো হবে। বসে আছে শুধু তাকাচ্ছে যে কোন সময় রাস্তা পাবো পালানোর জন্য, শুধু পালানোর জন্য। তা আপনার বলা চোখে বললাম যে ভাই এই কাজ কেন করলি? তো বলছে যে আমি চলে যেতাম, তো যা রাস্তা পাইনি তাই যে আটকে গেছে। তো আটকে গেছে তো পড়ে গেলে নফলটার সুন্নাতটা পড়লো না। ইচ্ছাকৃত ভাবে মসজিদে যাওয়ার পরে ফ্যাশন উঠেছেন, চুল আপনার ঢাকছে না, টুপি দিচ্ছে না, ইচ্ছাকৃত ভাবে বলছে যে এটা তো সুন্নাত, দিলেও হবে না দিলেও হবে। মানে সুন্নাতের কোনো মূল্য ওদের কাছে নাই। আর সুন্নাতটা কার? রাসূলুল্লাহর। তো রাসূলুল্লাহর সুন্নাতকে তুমি যখন অবজ্ঞা করবে, নবী তোমাকে চিনবে তো? নবী তোমাকে আপনার বলা হচ্ছে উম্মত বলে গ্রহণ করবে তো? আল্লাহ রাসূলের সুন্নাতকে তুমি আপনার জানিয়ে শুনে, বাড়িতে টুপি নাই সেটা আলাদা, আর তুমি থাকেও দিচ্ছ না, থাকেও দিচ্ছে না, ও আপনার প্রতিজ্ঞা করে নিয়েছে যে নামাজ পড়লে টুপি দিব না, এই প্রতিজ্ঞা করে নিয়েছে। মানে ওর আপনার বলে আছে, বলে দিয়েছে মৌলবী যে টুপি দিলেও হয় না দিলে হয়, ও জেনে নিয়েছে যে টুপি আর আপনার দিচ্ছে না। ও টুপি বলে হাদিসে খুঁজে পায়নি, সারা জীবন ধরে টুপি আপনার বলে হচ্ছে মানুষ দিল। আর আজকে ফ্যাশন নতুন আপনার কিছু প্রজন্ম দিয়ে বলছে টুপি দিলেও হয় না দিলেও হয়। তো টুপি দিলেও হয় না দিলেও হয়, তো তোমার বাপ আর মায়ের বিবাহ পড়েছে, তোমার আপনার বলা হচ্ছে মৌলবী, ওটাও তো সুন্নাত, ওটাও তো সুন্নাত। সুন্নাত যদি বাদ দাও, তোমার বাপের মায়ের পরিচয় দিতে পারবে না, বিবাহ হয়েছে, ওটা হারাম হয়ে যাবে। অমকের মেয়ে অমকের ছেলে এত টাকা দিলে ধার্য অনুপাতে, এই আপনার শর্তে একজন উকিল আর 2 জন সাক্ষীর সম্মুখে হাজরানে মজলিসে এই বিবাহ পড়াটা হলো সুন্নাত। সুন্নাত যদি না থাকে ওটা হারাম হবে, হারাম, কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু একটার পর একটা সুন্নাতকে অবজ্ঞা করে চলেছে মুসলমান। আল্লাহ পাকের বান্দা বান্দিকে যেন আপনার মুসলমানকে সুস্থভাবে বোঝার যেন তৌফিক দান করে, আল্লাহর কাছে দোয়া করি। আজ সুন্নাতের আর নফলের বিরুদ্ধে লেগেছে, এটা নাই ওটা নাই, নফল ছাড়া আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। যাই হোক বাপ, যেটা বলছিলাম, আল্লাহর কোরআন এসেছে আপনার বলা হয়েছে কিসের জন্য? হেদায়েতের জন্য। আমাদের সাথে তাদের একটাই দ্বিমত হচ্ছে, কেন? যে আমরা কোরআনকে সম্মান করি, কোরআনকে সম্মান করছে না। কি বলছে? যে কোরআন যদি তুমি প্রস্রাব পায়খানা ফিরে এসেও লাড়ো তো কোনো যায় আসে। এক বক্তাকে জিজ্ঞেস করছে যে হুজুর, আমি যদি উযু না থাকে তো কোরআন পড়তে পাবো? তো বলছে হ্যাঁ পাবে। তো একটা মেয়ে বলছে যে হুজুর, আমার যদি হায়েজ নেফাস হয়? তো বলছে হ্যাঁ পাবে। বলে ধরতে? তো বলছে ধরেও পড়তে পাবে। ই হচ্ছে ওদের আইডিয়াল, এই হচ্ছে ওদের নেতা। আর বাপের দিন নাই, জীবনে কোনোদিন জায়গাতে হায়েজ নেফাস অবস্থায় কোরআন শরীফ মেয়েরা ছুঁতে পাবে? পড়ার অনুমোদন আছে, কেটে কেটে পড়তে পাবে, ছুঁতে পাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অতক্ষণ পর্যন্ত কোরআনকে স্পর্শ করবে না। আল্লাহ বলছে যতক্ষণ না পবিত্রতা অর্জন করবে। আমাকে পবিত্র কি এটা বুঝিয়ে দিতে হবে। হায়েজ আর নেফাস কি পবিত্র? জোরে বলুন, হায়েজ নেফাস পবিত্র? পবিত্র না। কিন্তু বলছে যদি হায়েজের অবস্থা হয় কোরআন ধরে পড়ো, তার মানে কোরআনের সম্মান গেছে না আছে? এরা হচ্ছে এই জাত, এই কথা বলছে। যদি না প্রমাণ করতে পারি কান রাখবো না, কে বলেছে তাও বলতে পারি। বলতে আপনার বলে আছে, আপনার বিবেকে বাজছে, তার নামটা নিতে আমাকে খারাপ লাগছে, এর জন্য আপনার বলছি না। অথচ উটের প্রস্রাব কি? তো বলছে পাক। উটের প্রস্রাব পাক, উটের প্রস্রাব আপনার কোনো ব্যাপার নাই, পাক।
তো উটের প্রস্রাব যদি পা খায় তাহলে ধরে তোমাকে খাইয়ে দিছি, খাও, পাক জিনিস খাওয়া যাবে? হ্যাঁ, পাক জিনিস খাওয়া যায় কি যায় না? পাক জিনিস খাওয়া যায়, তাহলে একটু খাও দেখি খাইছ কি। উটের প্রস্রাব জীবনে পাক হয় শুনেছেন? পৃথিবী এক কলিযুগ এমন এমন কথা শুনবেন জীবনে বাপ দাদা শুনেনি, আপনারাও শুনেননি, এরকম জিনিস শুনতে পাবেন। বর্তমান যুগে এর জন্য ইমানকে হেফাজত করতে হবে, ইমানের কদর করতে হবে। কোরআন শরীফ বাপ কখনো প্রস্রাব পায়খানা থেকে এসে উযু না করে ছোবেন না। আল্লাহর কোরআন সম্মান করি এবং আপনার হায়েজ নেফাস অবস্থায় ছোবেন না, এটা হচ্ছে আল্লাহর কোরআন, অন্য কিছু না। হায়েজ নেফাস অবস্থায় কোরআন ছোবেন, কোথায় পেলেন হাদিস? দলিল দিতে হবে না? দলিল তো লাগবে নাকি? দলিল দিতে হবে, দলিল না দিলে মানা চলবে না। কিন্তু আজ বর্তমান যুগে তারা আপনার বলছে, আর তাদের কথা শুনে এই হাফ পাগলারা চলছে, হ্যাঁ বলছে যে না দারুণ বলেছে, আর ওরকম নতুন আনকমন কথা বললে সবাই শুনবে। এর জন্য আপনাদেরকে বলি, সতর্ক করছি যে আপনার বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ, প্রজ্ঞা দিয়েছে, মেধা দিয়েছে, খবরদার এই সমস্ত ভণ্ডদের বক্তৃতায় শুনে আপনার বলে হাঁচো অমূল্য ঈমান নষ্ট করবেন না। আল্লাহ পাকের পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আল্লাহ পাক বলেন উই হ্যাভ রিভিল দিস বুক টু দি ইনট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। আপনার মানুষের কল্যাণ হবে কোরআনে। আজ পৃথিবীর জমিনে কোরআন আপনি পড়ছেন, কোরআনে আপনার কল্যাণ আছে। কোরআন আপনার বলা হয়েছে পড়তে হবে, জীবনকে ধন্য বানাতে হবে কোরআন দিয়ে। বর্তমান যুগে তিনটি জিনিসের আপনার দুশমন চতুর্দিকে লেগেছে, একটা হলো বাইতুল্লাহ, একটা হলো কালামুল্লাহ, একটা হলো রাসূলুল্লাহ। তিনটি জিনিসের বিরুদ্ধে চতুর্দিক থেকে মাথা ছেড়ে আপনার দাঁড়িয়েছে, কিন্তু তিনটি জিনিসকে কেউ আপনার ধূলিসাৎ করতে পারেনি, ধ্বংস করতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত পারবে? জোরে বলেন পারবে না। কারণ এই তিনটি জিনিস আপনি আমি কদর করি আর না করি, স্বয়ং আল্লাহ পাকের তার দায়িত্বে। আল্লাহ পাক তাকে আপনার হেফাজত করবে। পৃথিবীতে নবী আমার আসেনি, কাবা ঘর পৃথিবীতে ছিল। আল্লাহর কাবা ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা উঠে পড়ে লেগেছিল, হাতি বাহিনী ইয়ামেন প্রদেশ থেকে এসেছিল। আল্লাহ পাকের আপনার বারে আছে, আপনার ইচ্ছা হয়ে গেল আমার কাবা থাকবে, তোকে ধ্বংস করতে দেব না। তিনটা করে থ্রিনাট গুলির মতো পাথর দিয়ে এই হাতি বাহিনীকে সংশোধন করে ধ্বংস করে দিয়ে আবাবিল পাখির দ্বারাতে সবকে নাস্তানাবুদ করে আল্লাহর কাবাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আকিবাহাল রেখেছে। রেখেছে কে রাখেনি বাপ? আল্লাহর কাবা আছে, ধ্বংস করতে কেউ পারেনি। পৃথিবীর জমিনে আপনার নমরুদ এসেছিল, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাকশক্তি বন্ধ করবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে বন্ধ করবে। পৃথিবীর জমিনে আপনার বলা আছে ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাতকে বন্ধ করবে। আল্লাহ পাকের নবীকে নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করলো, আল্লাহ পাক তার আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিল। আপনার কুন্নারি কুনিয়া বারদু কুলনারি কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন হে আপনার আগুন তুমি আপনার ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও আমার ইব্রাহিমের প্রতি। আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলেন। তারপরেও যখন তার আক্রমণ বন্ধ হলো না, আল্লাহ বললেন হে আমার নবী ইব্রাহিম তুমি দাঁড়াও, আমি ছোট্ট একটা ল্যাংড়া মশা করেছি তাই যথেষ্ট। ছোট্ট একটা ল্যাংড়া মশা আপনার বলে আছে নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢোকে, যখন হেডকোয়ার্টারে ঢুকলো অবশেষে তার মাথাকে নিজে আপনার বাড়াতে বাড়াতে অবশেষে তাও হলো না। যে দেহরক্ষী ছিল সে জুতা পিটা করে জাহান্নামে পাঠাইছে। পাঠাইছে না পাঠায়নি? জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহর আপনার নবী যত এসেছিল তাদেরকে অস্বীকার করেছিল। হুদ পয়গম্বর আপনার সলে পয়গম্বর তাদেরকে আপনার অস্বীকার করে আল্লাহ পাককে অস্বীকার করে নকল জান্নাত তৈরি করলো। আল্লাহ তার নকল জান্নাতের আশা মিটাতে দেয়নি, সদর গেট বুকের উপর ভেঙে চিরদিনের জন্য আল্লাহ সাব্যস্ত করে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে আপনার বলে আছে সালমান রুশদি এসেছিল, আল্লাহর কোরআনের বিপক্ষে বলেছিল, সাটানিক ভার্সেস বলেছিল কোরআনকে শয়তানের বাক্য। আল্লাহর কোরআনের বাক্য চলছে চলবে, তাকে আল্লাহ নাস্তানাবুদ করেছে।
তাসলিমা নাসরিন বাংলাদেশের রজবালিন মেয়ে আজানকে বেশ্যানারীর আহ্বান বলে চলো, নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল, আজও পর্যন্ত আজান চলছে, বন্ধ করতে পারেনি। তাসলিমা নাসরিন প্যারালাইসিস হয়ে বিছানাগত হয়ে গেছে। 2000 আপনার বলে হয়েছে 20 সালে এই আপনার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে দিল্লির শাহজামিন থেকে শিয়া সম্প্রদায় রক্ষা বোর্ডের চেয়ারম্যান, লোকটির নাম হলো অসীম রেজভী, আল্লাহর কোরআনে 26টি আয়াত তুলে দিতে হবে দাবি করেছিল। কেন? কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে মানুষ টেররিস্ট হয়, কোরআন পড়লে মানুষ সন্ত্রাসী হয়, এটা হলো তার দাবি। কোরআন পড়তে জানে না, কোরআন ভালো করে বুঝতে পারেনি। আল্লাহর কোরআন বলেছে ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা, কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। না বুঝতে পারার কারণে পথভ্রষ্ট হয়ে গেল। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন পড়লে আপনার বলে আছে পৃথিবীতে আপনার টেররিস্ট হয় না, আতঙ্কবাদী হয় না, কোরআন পড়লে মানুষ হয়। আল্লাহর কোরআন বলেছে সূরা নিসা আপনার ইউনুস আয়াত নাম্বার 57, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। মহান রব্বুল আলামিন বলে হে মানব জাতি, নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। নসিহতটা অন্য কিছু নয়, ওটা হলো আল্লাহর পবিত্র কোরআন। ও কোরআন অনুযায়ী চললে তোমার হৃদয় রোগের আরোগ্য হবে। দেখেন ভাই, আমাদের আপনার শরীরে জামা কাপড়ে ময়লা ধরে হয় না, আমরা সার্ফ এক্সেল ব্যবহার করি, সানলাইট ব্যবহার করি, আমরা সুফিদ সার ব্যবহার করি, আমাদের নিত্য আপনার বলে আছে প্রয়োজনে এই জামা কাপড়ের আপনার সৌন্দর্য ফিরে আসে, আমাদের শরীর অপরিষ্কার হয়, আমরা মার্গো, কিয়া, লাইফ বয় বিভিন্ন কোম্পানির সাবান ব্যবহার করি, আমাদের শরীরের ময়লা দূর হয়, আমাদের মাথা পরিষ্কার হয়, আমরা শ্যাম্পু বিভিন্ন আপনার জিনিস ব্যবহার করি, আমাদের আপনার বলে আছে মাথার চুল পরিষ্কার হয়। যদি আপনার হৃদয়ের ভিতরে ময়লা লেগে যায়, এক প্যাকেট সার্ফ এক্সেল ভরলে হবে না, একটা গোটা লাইফ বয় ভরবো হবে না, 2-4 প্যাকেট শ্যাম্পু ভরে দেবো হবে না, পরিষ্কার হয়ে চলে আসবে অসীম হয়ে। বলবে বুকা মলবি, তাতে হবে না। সব জিনিস পরিষ্কারের জন্য আলাদা আলাদা মেডিসিন আছে। পৃথিবীর বাহ্যিক শরীরে আপনার সানলাইট ব্যবহার করবি, বা আপনার বলে হচ্ছে শরীর অপরিষ্কার হলে তুই আপনার সাবান ব্যবহার করবি, ভালো হবে। কিন্তু হৃদয় যদি অপরিষ্কার হয়, এটা পরিষ্কার করার জন্য পৃথিবীর কোনো কেমিক্যাল চলবে না, পৃথিবীর কোনো মেডিসিন চলবে না, পৃথিবীর কোনো আপনার ধাতু প্রয়োগ চলবে না। এখানে আল্লাহর কোরআনের কাজ, কারণ ও আপনার বলে হচ্ছে ওয়াসিফা উল্লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। কোরআন পড়লে হৃদয় রোগ ভালো হয়। অসীম রেজভী বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। তাহলে আল্লাহর কথা শুনবো না মোল্লার? জোরে বলুন আল্লাহর না মোল্লার? আল্লাহর কথা শুনবো। আল্লাহ বলছে হৃদয় রোগ ভালো হয়, মোল্লা বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। অতএব মোল্লা তোমার কথা শুনতে রাজি নাই, আমরা আল্লাহর কথা শুনতে রাজি। বর্তমান যুগে পৃথিবীর জমিনে আপনার আমরা সবাই অবগত আছি, জানি আমাদের আপনার বলে আছে এ ধারণা আপনার বলে আছে পৃথিবীর জমিনে আছে। বর্তমান যুগে 3টি জিনিসের উপরে যে আক্রমণ চালাচ্ছে, আমরা আপনার বলে আছে তার প্রতিবাদ করতে চাই। বর্তমান যুগে ইসলাম ধর্মকে নিয়ে আপনার বলে আছে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আগামী আপনার বলে আছে 2023 সালে আপনারা শুনেছেন জানুয়ারি মাসে একটা নতুন ফরমান জারি করা হয়েছে যে আপনার বলে আছে মসজিদে আজান দেওয়া হবে না, মাইকে আজান দিলে আপনার পরিবেশ দূষণ হয়। আপনার বলা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে এই ঘোষণাটা করা হলো, এবং এলাহাবাদ হাইকোর্ট থেকে আপনার একটা নতুন ফরমান জারি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট থেকে বলা হয়েছে যে আপনার বলা হচ্ছে এলাহাবাদে মথুরা বলে একটা জায়গা আছে, সেই মথুরার আপনার সেই জায়গাতে আল্লাহর একটা ঘর আছে মসজিদ, ওই মসজিদটির নাম হলো আপনার শাহী ঈদগাহ মসজিদ। ওই মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করে বলেছে এই মসজিদে নাকি শিবের জন্মভূমি, কারণ আর জন্ম আপনার জায়গা পেল না, আপনার ভূমিষ্ঠি হওয়ার জায়গা হলো না। আপনার গড়তে গড়তে মথুরায় গিয়ে আপনার বলে হচ্ছে সেই জায়গাতে শাহী ঈদগাহ মসজিদে আপনার গেল। বর্তমান যুগে আজ পৃথিবীর জমিনে এই ফরমান জারি করে মানুষকে এই বার্তা দিয়েছে আগামী 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে আপনার বলে হচ্ছে রাম মন্দির উদ্বোধন করার পরে সর্বাগ্যে যে জিনিসটাকে নজরদারি করা হবে, খতিয়ে দেখা
দেখা হবে, সেটা হলো আপনার বলে আছে মথুরার শহীদ গাহ মসজিদ, কখনো বলছে বেনারসের আপনার জ্ঞানবাপী মসজিদ। আপনারা জানেন মথুরাতে একটা মসজিদ আছে, তার নাম হলো জ্ঞানবাপী মসজিদ। যে মসজিদটা তৈরি করেছে আমার মতো কোনো ফুটপাতের মাওলানা নাই, আপনাদের মতো কোনো আপনার নামাজি নয়, আল্লাহর একজন জবরদস্ত ওলি, আপনার জবরদস্ত একজন সাধক, যার 34 বছর ধরে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। মোগল শাসকদের সব চাইতে কনিষ্ঠ শাসক, আল্লাহর আপনার ওলি জিন্দা পীর ওলিয়া কামিল মুজাদ্দিদ হযরত আপনার বলে হয়েছে আপনার ঔরঙ্গজেব আলাই রহমাতুর রিদওয়ান, তিনি আপনার এই মসজিদ তৈরি করেছে। তিনি বলেছেন পৃথিবীর জমিনে তার মসজিদের আপনার বলে হয়েছে মসজিদ যখন তৈরি করে তিনি আপনার বলে হয়েছে এটাকে আপনার বলে হয়েছে জান দিয়ে এই মসজিদটি তৈরি করলেন। আর আজকে আপনার হারামখোররা বলছে এটা আমাদের শিবের জন্মভূমি। আপনার বলে হয়েছে সেখানে তারা আপত্তি করে যে লোকটা কোষাগার থেকে জীবনে কোনোদিন টাকা নিয়ে সংসার চালায় না, সামান্য একটা এমপি এমএলএ হলে একটা সামান্য প্রধান যদি হয় কত লাখ টাকা মেরেছে তার কেলেঙ্কারির শেষ নাই। আর যে লোকটা টুপি সিলাই করে নিজের জীবিকা নির্বাহ করত সেই বাদশা ঔরঙ্গজেবের বিরুদ্ধে আজকে বর্তমান যুগে বলছে যে নাকি সে আপনার মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আপনারা জানেন বাংমালদাহার সজ্জামিরে একটা মসজিদ আছে, নাম হলো মদিরাতে, মসজিদটির নাম আপনার আদিরা মসজিদ। আপনাদের জানা থাকা দরকার আছে বর্তমানে এই 2023 সালে আপনার বলা হচ্ছে তথাকথিত আপনার বলা হচ্ছে রিফিউজি সম্প্রদায়, তারা আপনার বলা হচ্ছে শিবলিঙ্গ রাতারাতি সেখানে উত্থাপিত করার পরে দাবি করেছে এই জায়গাটা আমাদের শিব মন্দির। তার মানে যত জায়গায় বড় মসজিদ হবে তত জায়গা তাদের বাপের জন্ম, এটা আপনার বলা হচ্ছে দাবি করছে। আমরা মুসলমান, আমাদের ঘর মসজিদ আল্লাহর ঘর, সেটাকে আমরা আপনার জন্যে করে রাখবো। এটা আপনারা কি বলতে চান? কি রাখবেন না রাখবেন না? মুখে কলু পেতেছেন ধরবে বলে, তখন তো খুব দিতে পারেন না, রে একবার ছাড়বো না। ইমা আপনার যদি প্রধান বলে তখন তো আবির মেখে বুড়িয়া মানছেন না, বুড়িয়া পর্যন্ত যুবক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বুড়িয়ারা যুবক হয়ে যাচ্ছে, মিম্বার এখন তিরপল দিয়েছে তার জন্য। আর আল্লাহর ঘরকে দখল করে নিবে বলছে তো মুখে আপনার হ্যান্ডি প্লাস মেরেছে। বাড়িয়ানগরে বাবু ঠিকাদার 2000 টাকা, মাইনুল শেখ পাপমান নামে দোয়া করতে বলেছে, 2000 দিয়েছে। এখনো বক্তৃতা শুরু হয়নি, একটু বক্তৃতা করি তারপর দোয়া করবো লাস্টে। হ্যাঁ, আরে দিয়া দেখ, মাছ আসছে যখন ঢুকে যায়। আর একটা 1000 দিয়েছে, আল্লাহ দান কবুল করেন এই ভাই সাহেব। তো যাই হোক, যেটা বলছিলাম বাপ, আপনাদের কাছে আমি স্লোগানটা চাইবো, নারে তাকবীর নারে সালাত এসবগুলো বলবেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলবেন। আপনার বলা হচ্ছে এগুলো বলে যদি মারা যান তো আপনি শহীদের দরজা পাবেন। এটা কি হবে? শহীদের দরজা পাবেন। আর যেখানে আপনার বলা হচ্ছে এখন তিরপলের বেশি পাবেন না, সেখানে গলা ফাটিয়ে দিলেন 3 দিন ধরে আবির মেখে আনন্দ করে সেখানে এত আপনার বলা হচ্ছে স্লোগান দেন, আর এখানে আল্লাহ পাকের শানে তাকবীর দিবেন, তো আপনার কথা বের হচ্ছে না। তার মানে আপনাদেরকে আমাকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, 500 দিয়ে আপনার দিতে হবে, আপনারা দিবেন। বর্তমান যুগে আপনারা রেগেছে, তবে আমাদের কিছু ভুল আছে, আমাদের কিছু ভুল আছে। দেখবেন আপনার জানুয়ারি মাস গেল, জানুয়ারি মাসে মনে হচ্ছে জানুয়ার সব তৈরি হয়েছে আমাদের ঘরের ছেলেরা, নতুন নতুন আপনার যুবক করছে, রাজমিস্ত্রি কাজ করছে, বড় বড় হাতির মতো ডিজে নিয়ে যে গান বাজনা নিয়ে লালবাগ যাচ্ছে ভাত খেতে। লালবাগে যায় দিয়া গার্লফ্রেন্ডকে লিয়া কাটরা মসজিদে উঠে জুতিয়া পায়ে দিয়ে আপনার ছবি তুলছে আর গার্লফ্রেন্ডের সঙ্গে কিস করে ছবি ছাড়ছে ফেসবুকে। এই হারামখোর জানে না যে যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওটা মসজিদেরই হুকুম থাকে। মসজিদটা তৈরি করেছিল মুর্শিদ কুলি খাঁ। কারণ বশত আমরা যেহেতু ভারতের অধিবাসী, আমাদের যেহেতু আপনার অস্তিত্ব এখন নাই, তার জন্য আজকে অনাবাদ আছে। কিন্তু এই নয় যে মসজিদ আল্লাহর হুকুম থেকে আলাদা হয়ে গেছে। যেটা আবাদ আছে সেখানেও যে হুকুম, যেটা আবাদ নাই সেখানেও সে হুকুম।
আপনার এই মসজিদে যেমন গার্লফ্রেন্ডকে নিয়ে ঢোকা যাবে না, সেখানেও যেন আপনার গোড়া করা যাবে না, হাত ধরে টানা যাবে না, কিস করা যাবে না। মসজিদে হোক আর বাহিরে হোক, আল্লাহর ঘরে সেখানেও যাবে না। কিন্তু আমাদের ঘরে ছেলে যাচ্ছে, শতকরা 90% যাচ্ছে না, যাচ্ছে না, শতকরা 90% যায়। তবে আপনার বলে হচ্ছে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। হক কথা বললে আবার আপনার বলে হচ্ছে অ্যারেস্ট হতে হয়, কিন্তু অ্যারেস্টের ভয় করে লাভ নাই। সালমান আজহারি বলে আপনার বলে হচ্ছে একজন জবরদস্ত মুফতি, যখন রাম মন্দির উদ্বোধন হয়, 1 মিনিট, তখন যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে বসেন না, তো রাস্তাটা ছেড়ে দেন, ওখানে আসতে অসুবিধা হয়েছে। বাজারে যিনারা দায়িত্বে আছেন আপনারা বাজারের ওখানে যান, ওখানে গন্ডগোল হচ্ছে। যিনারা বাজারে দায়িত্বে আছেন আপনার সেই ভলেন্টিয়ার্স বলছেন ওরা ওখানে চলে যান, যে ওখানে যে দায়িত্ব পালন করুন, গন্ডগোল হচ্ছে ওখানে। কার মোবাইল হারিয়ে গেছে? মোবাইল পেয়েছো? পাইনি তো আবার কি করবে, মোবাইল হারিয়ে গেছে। একবার তো বলা হয়েছে। শুনেন, যাই আসুক ইম্পর্টেন্ট ছাড়া বলবেন না। ও যদি এই জাল সাথে থাকতে এখানে যদি পড়তো, মোবাইলটা হারাইতো, আর হারালে তো তুলে দিয়ে যেত। কালকে জালসায় গেছে তো বলছে মনীষা একটা বাচ্চা হারিয়ে গেছে, তো বাচ্চা হারালে তো ভাগ্য ভালো, তাও ঘুরিয়ে পাবে, ওর মা হারালে জীবনে পাবে না। হ্যাঁ, বাচ্চা হারাইছে ভাগ্য ভালো, যে হোক লিয়া যাবে না, পুষানি দিলেও লিবে না। তবে মা যদি চলে যায় 100% শিওর আর জীবনে ফিরে আসবে না। হ্যাঁ, আপনি ছিলেন তো, ইয়া আপনার কঠিন ব্যাপার। কার বাচ্চা হারাইছে, কার মা হারাইছে, কার বিটি হারাইছে, আর সবাই সেই এলান করছেন যার হারাইছে সে খুঁজুক। ও কেন মেলাতে ছেড়ল? ও ছেড়বে কেন মেলাতে? ও জানে না জালসা শুনতে এসেছে, এখানে ছেড়ে দিবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে, নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে। বিশ্ব মাঝে শ্রেষ্ঠ জাতি তারাই হলো বেঈমান, দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল আদিন ঈমান। আর গানবাসী আর ঢোল কাশা পুরা করে মনের আশা, গানবাসী আর ঢোল কাশা পুরা করে মনের আশা। মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম, দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল আদিন ঈমান। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বলছিলাম আল্লাহর ঘর চেনা করা যাবে না, ঘরে আপনার সেলফি তোলা যাবে না, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যাবে না, জুতো পায়ে দিয়ে অবমাননা করা যাবে না। কারণ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্তটা মসজিদ থেকে যায়, ওর হুকুমটা আপনার ওরকমই থেকে যায়। এক জায়গার মসজিদ অন্য জায়গায় যদি নিয়ে যান, শরীয়ত বলছে ওটাকে বেঁধে রেখে দাও, ওটাকে আপনার ঘেরে রেখে দাও। ওই মসজিদে খেয়াল খুশি তুমি যা খুশি তা করতে পাবে না। আল্লাহর আপনার ঘর, এগুলোকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে, এগুলোর ঐতিহ্য আপনাকে আমাকে রক্ষা করতে হবে। বলছিলাম বাবা, পৃথিবীর জমিনে এই বাবরি মসজিদ তৈরি হয়েছিল,
এই মসজিদটাকে আপনার রাজকতা ভাবে দখল করার পরে যদিও সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানাই, কিন্তু সুপ্রিম কোর্টের আপনার ডিভিশন বেঞ্চ আজ পর্যন্ত লিগ্যাল ভাবে কোনো ক্লিয়ার আপনার ফয়সালা দিতে পারেনি। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে এই মসজিদটার উপরে আপত্তিকর আপনার মন্তব্য করে অযোধ্যার মাটিতে রাম মন্দির উদ্বোধন হয়েছে, কিন্তু আপনার জানা থাকা দরকার আছে এই মসজিদের জায়গা যারা দখল করেছে আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না, কারণ যারা প্রথম এই মসজিদে আঘাত করেছিল এই দুটি লোককে আল্লাহ কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছে। জোরবন সুবহানাল্লাহ। এই দুটি লোকের মধ্যে একজনের নাম হলো পল্লব সিং, একজনের নাম হলো আপনার বলে হচ্ছে যোগীন্দ্র পাল। যদি না হয় ইউটিউব সার্চ করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। যোগীন্দ্র পালকে জিজ্ঞাসা করা হলো, পল্লব সিংকেও জিজ্ঞাসা করা হলো, এ পল্লব সিং তুমি তো আপনার হিন্দু ধর্মাবলম্বী, তোমার তো সবচাইতে মসজিদের প্রতি রাগ ছিল, তুমি তো আপনার প্রথম বললম সে, তুমি তো আপনার বলে হাঁচে শাবল মেরেছিলে, আজ কলমা পড়লে কেন? ও আপনার নিজের আপনার জীবনী আলগা করছে, কারণ ওই মসজিদটি যখন তৈরি হয় ওই মসজিদের বিশাল ইতিহাস আছে। কারণ পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ওটা তো আপনাদের জেনারেল এডুকেটেড যারা জানেন। পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম বাবা? 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয় ইব্রাহিম লোদির সঙ্গে। বাবা দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, আর আপনার পাঞ্জাবের সুলতান ছিলেন, নাম হলো তার আপনার দৌলত খাঁ লোদি। ভালো করে ইতিহাস আপনারা মনে করুন। ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল 11 বছরের, আল্লাহর কোরআনের হাফিজা, সে ছিল আপনার বলা হচ্ছে সুন্নিয়াতের প্রতিষ্ঠিত। আর আপনার ইব্রাহিম লোদি তার প্রধানমন্ত্রী ছিল শিয়া সম্প্রদায়। আপনার তাকে প্রমোট করে, তাকে আপনার শিয়াতে কনভার্ট করে যখন পরিবর্তন করতে যায়, মেয়েটা আপনার কোরআনের হাফেজ সহ্য করতে পারলো না। তার চাচা হচ্ছে আপনার বলা হচ্ছে দৌলত খাঁ লোদি, পাঞ্জাবের মাটিতে আসার পর বলল, এ চাচা জান, আব্বা জান আপনার সুন্নিয়াত নষ্ট করে দিচ্ছে, নবীজির সুন্নাতকে ধূলিসাৎ করছে, আপনাকে এক কাজ করতে হবে, আব্বার বিরুদ্ধে লড়াই করে তাকে দিল্লির সুলতানের গদিচ্যুত করতে হবে। যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৌলবি যদি লাগে, পারবে? মৌলবি তোর কতখানি ক্ষমতা, একটা সেবিক দিয়ে তোকে ঠান্ডা করে দিব। হ্যাঁ আসবে প্রধানমন্ত্রীর দরকার হবে। সাবান একটা পাঞ্জাবের অধিপতি, তিনি একটা রাজ্যের, আর গোটা অল ওভার ভারতের দিল্লির সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। তো দৌলত খাঁ লোদি একটা চালাকি করলে, আমার দ্বারা তো হবে না, কিন্তু এক কাজ করতে হবে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কিছু ধার হলেও করতে হবে। আফগানিস্তানের অধিবাসী ফারগানার যিনি অধিপতি, তার নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল শাসকদের যিনি প্রতিষ্ঠাতা, ওনাকে চিঠি লিখলেন, বলে ভাই আমাকে সহযোগিতা করতে হবে ইসলামকে টিকে রাখার জন্য, শিয়া মতবাদ প্রচার চলছে। তিনি আসলেন, আসার পর পানিপথ আপনার পানিপথে আপনার নামে ছিলেন। পানিপথ কেন হলো? পানিপথের কেন কারণ ওখানে শাহ আলী আপনার সাবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাই বলে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি পানিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনার নামকরণে পানিপথ। তো ওখানে তিনি আপনার গিয়ে বললেন, হুজুর আমাকে ডেকেছে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করতে, তো আমি কি করে করব? আমার তো সেরকম সম্বল নাই, আর আমি হচ্ছে আপনার ফারগানার অধিবাসী, আর হচ্ছে দিল্লির সম্রাট। এক জায়গা থেকে আরেক জায়গায় লড়াই করতে গেলে কতটা যে তাকে শক্তি যোগাতে হবে আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনার যতই শক্তি থাকে বিদেশে গেলে কোনো কারি খাটবে না, পারবেন? নিজের দেশে ছাড় পোকা হলেও বাঘের মতো তড়পাবে, আর যদি পরের দেশের বাঘ হয় তাহলে এখানে ছাড় পোকা হয়ে যেতে হবে। কারণ শক্তি প্রয়োগ তখনই হয় যখন নিচের মাটি নিজের আপনার বলে আছে ভূমি হয়, পা যারা নিজের মাটিতে থাকে। উনি বললেন ঠিক আছে তাই হবে। তো তিনি বললেন যে এক কাজ করো, যুদ্ধ করতে হলে 3টি পথ অবলম্বন করতে হবে। 1 নাম্বার রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় যুদ্ধ করতে হবে, যে কাউকে আক্রমণ করা যাবে না, আগে যাওয়ার পর বোঝাও, যদি না করে তাহলে করবে, আর যদিও করতে হয় তাহলে কোনো বাচ্চা ছেলে, কোনো নিরীহ মহিলা কিংবা বৃদ্ধদের উপর আক্রমণ করা যাবে না, এবং তারা যদি আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে যায় তাহলে মারা যাবে না।
আমার নবীর এটাই হলো সুন্নাত, নবীর পদ্ধতি এটাই। যুদ্ধের নবী 19টি কমবেশ যুদ্ধ করেছেন। নবী কোনোদিন কোনো যুদ্ধে কারো উপর আক্রমণ করেননি। আগে যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার পরও তাদেরকে আগে বুঝিয়েছেন, বোঝার পরে না বুঝলে যখন যুদ্ধ করতেই বাধ্য হয়েছে তখন 3টি পথ। 1 নাম্বার বোঝানো, 2 নাম্বার স্যালেন্ডার হলে তাকে ছেড়ে দিতে হবে, 3 নাম্বার কোনো ছোট কিংবা মহিলা কিংবা বৃদ্ধ লোকের উপর আক্রমণ করা যাবে। এটা হলো ইসলামের রুলস। আর আজকে আপনার বলা হচ্ছে গাজা উপত্যকার 30,000 মুসলমানকে বিতাড়িত করা হলো, 20,000-এরও বেশি নারী পুরুষকে আপনার হত্যা করা হলো। তাদের মধ্যে 70% ছোট ছোট বাচ্চা আর মহিলা ছিল। ছিল না? অথচ আমাদের ঘরের কিছু শায়েখ বলছে ওটা ধর্মীয় যুদ্ধ নয়, কি বলছে ওটা হচ্ছে ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ। তার মানে এই মুসলমানের হয়েও কথা বলতে পারল না। এই মুসলমানের হয়ে কথা বলবে এটুকু নয়, আল্লাহর ঘরের জন্য এটা যুদ্ধ। পৃথিবীর জমিনে ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে আল্লাহর ঘর, আপনার প্রথম কাবা, মসজিদ আকসা আছে, যে মসজিদ আকসা 1 ওয়াক্ত নামাজ পড়ালে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেছে সালাতুহুম ফিল মসজিদিল আকসা, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদ আকসায় পড়ে তাহলে সে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ তার আমলনামাতে 50,000 রক্তের সমান নেকি দিবে। জোরে বলুন। এই মসজিদের জন্য জান দিয়ে দিচ্ছে মুসলমানরা। তোমার আপনার ইমানি দায়িত্ব ছিল যে মুসলমানের হয়ে স্লোগান দেওয়া, না দিয়ে তুমি বলছো সাপোর্ট করা যাবে না, যে না জেনে আসলে ওটা মুসলমানদের ধর্মীয় যুদ্ধ কিনা আপনার বলা হচ্ছে এই রকম কথা। এবং একজন আপনার বলি ফেললো বাংলা শিক্ষিত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা নবীকে, তো বলছে ইয়ারা সব ইহুদি ছিল। জরুন আস্তাগফিরুল্লাহ। ইহুদিরা হচ্ছে মুসলমানের চরম শত্রু। আর আপনার নবীদেরকে ইহুদি বললো যে ইব্রাহিম পয়গম্বর কি, তো বলছে ইহুদি। মুসা পয়গম্বর কি বলে ইহুদি, ঈসা পয়গম্বর কি বলে ইহুদি, দাউদ পয়গম্বর বলে ইহুদি, সুলাইমান নবী বলে ইহুদি। আর কোরআন বলছে সুলাইমান নবী যখন বিলকিস রানীকে ডাকে তো বলছে আমার কাছে আসলে ইসলাম গ্রহণ করার নিয়তে আসলে এসো। আর এই বেটা বলছে ইহুদি, মানে কটকটি আপনার বলে হচ্ছে মূর্খ। এই বাংলা হাদিস রাম্বা ছাড়া হাদিস পড়তে পারে না, দিয়ে এখন আপনার বড় লেকচারার হয়েছে, দিয়ে আমাদেরকে আবার ফতুয়া দিয়ে বলছে এটা হলো বেদাত। তো তোর হাদিস নাম্বার বলাটাও তো বেদাত, বাংলা তর্জমা করাটাও তো বেদাত। আল্লাহ রাসূল বলেছে কোন হাদিসে এত নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলেছে এটা 55 নাম্বার হাদিস, এটা 6000 হাদিস, এটা 7000 হাদিস। এটা কি বলেছে আল্লাহ রাসূল? আল্লাহর নবী যখন কথা বলে তখন হাদিস নাম্বার বলেছিলেন যেটা আমার 1 নাম্বার কথা, এটা আমার 2 নাম্বার কথা, এটা আমার 3 নাম্বার কথা রাসূল বলেছে, বলেনি? তো এই যে নাম্বার করলেন এটাও তো বেদাত। বেদাত কি বেদাত না ভাই? এটা তো বেদাত। রাসূল তো বলে যাননি যেটা আমার কয় নাম্বার হাদিস। কিন্তু বাপ মানুষকে ভুল বুঝিয়ে আপনার বলা হচ্ছে বক্তৃতা শোনাই, আবার যখন বলা হয় ইমাম মানবো না ইমামের কথা, তখন ফুট করে বলছে আমরা ইমাম মানি না। তো ইমাম মানো না কি মানো? বলছে আমরা ডাইরেক্ট হাদিস মানি আর কোরআন মানি। আলহামদুলিল্লাহ, আমিও সাপোর্ট, ডাইরেক্ট কোরআন আমি আর হাদিস মানি। দেখাতে হবে কোন জায়গাতে বুখারী শরীফের নাম আল্লাহ রাসূল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে তিরমিজি শরীফের নাম আল্লাহ রাসূল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে আবু দাউদ শরীফের নাম আল্লাহ রাসূল বলেছে যেটা আবু দাউদ শরীফ, এটা তিরমিজি শরীফ, এটা ইবনে মাজাহ, এটা নাসাই শরীফ, এটা মিসকাত শরীফ, এটা আপনার বলা হচ্ছে বাইহাকি, এটা দারেকুতনি, এটা দারেমি। বলতে হবে কোন হাদিসে লেখা আছে আল্লাহ রাসূল বলেছে। এটা কে তৈরি করেছে? ইমামেরা। ইমাম বুখারী লিখেছে তার নাম দিয়ে বুখারী শরীফ, ইমাম মুসলিম লিখেছে তার নাম দিয়ে মুসলিম শরীফ, ইমাম তিরমিজি লিখেছে তার নাম দিয়ে তিরমিজি শরীফ, ইমাম নাসাই লিখেছে তার নাম দিয়ে নাসাই শরীফ। আপন নাম দিয়ে লিখলো, কই তো বললো না হাদিস রাসূল এটা না লিয়ে বুখারী শরীফ লিখে দিয়েছে। তো বুখারী বলছেন কেন আপনি বুখারীর নাম নিলেন? ওটা তো ইমামদের মতবাদ। আল্লাহ রাসূল বলে গেছে যে এটা সহিহ হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা আপনার হাসান হাদিস। এই হাদিসটা বলেছে আল্লাহ রাসূল। আমরা যে বলি এটা সহিহ, আমরা যে বলি এটা হাসান, আমরা যে বলছি এটা জয়ীফ হাদিস, বলি না বাপ? অনেক পার্থক্য আছে, অনেক নিয়ম আছে। তবে কয়েকটা বলি যে আমরা যে সহিহ হাদিস বলছি, আল্লাহ রাসূল কোন হাদিসে বললেন যে এ আমার সাহাবীরা লেখালো এটা আমি সহিহ বলে দিলাম?
কারণ এটা একবারে স্যাঙ্গুইন, এতে ভুল নাই। এটা আমার হাসান হাদিস, এটা আমার জয়ীফ হাদিস। এটা বলেছে কে? বলেছে ইমাম রে, বলে ইমামগণ বলেছে, মুহাদ্দিসগণ বলেছেন, মুহাদ্দিসেরা বলেছে এটা সহিহ, এটা হাসান, এটা জয়ীফ। তো ইমাম মানবে তো মুহাদ্দিস ইমামের কথা মানলে কেন? এক ইমাম